বাবা বিল্টু, হ্যাঁ বাবা। দুপুরে তুমি আর মা কোথায় গেছিলে বাবা? ওই বিশ্বকর্মা পুজো হচ্ছে না, ওখানে গেছিলাম। ও, সেখানে কি নাচের ক্লাস চলছিল? উফ, পারি না, আর পাচ্ছি না। ওহ, যতদিন না পাঁচুর মা আসছে, খাটতে খাটতে আমার হাড় মাস এক হয়ে যাবে। তা এখন আর প্রবলেম কি? এক্সারসাইজ তো চলছেই, হাত পা ব্যথা সব ঠিক হয়ে যাবে। মানে তোমার লজ্জা করে না মনি? তুমি পাশের গ্যারেজে গিয়ে নাচলে। প্রবলেমটা কোথায়? আমার নাচে, না পাশের গ্যারেজে গিয়ে বিশ্বকর্মা পুজোয় নাচে? দুটোতেই। ক্যাটরিনা কাইফ যখন ভিডিও পোস্ট করতে করতে ফিঁকড়ে দেখো, আমি নাচলেই প্রবলেম। দেখো মনি, আমি ভিকি কৌশল নই, আর তুমিও অনেকটা ক্যাটরিনা কাইফের মতোই। তুমি ভয় পেয়ে গেছো না? এই চুপ কর। তোর দাদু যদি এই ভিডিওটা দেখে না, তাহলে একেবারে কুরুক্ষেত্র হয়ে যাবে। হক কুরুক্ষেত্র। তারপরে তুমি ডিসাইড করবে যে তুমি কৌরবদের হয়ে যুদ্ধ করবে না পাণ্ডবদের হয়ে। অদ্ভুত সমস্যা, একেবারে কৃষ্ণের মতো ফাটামাসে আটকে গেছি। পাণ্ডবদের হয়ে যুদ্ধ করতে হবে, আবার কৌরবদের সেনাবাহিনীও দিতে হবে। কে হবে আমার সেনা? একটা জ্ঞান দিই আপনাদের, মানে বিবাহিত পুরুষদের, শুনুন। এই ধরনের কুরুক্ষেত্রে ওই কৃষ্ণ টিষ্ণ হওয়ার চেষ্টা করবেন না। ধৃতরাষ্ট্রর মতো হবে, কোনো চাপ নেই। কে জিতলো কে হারলো তাতে আপনার কি? আপনি মহা আনন্দে বসে শুধু সঞ্জয়ের কাছ থেকে খবর নেবেন। কিন্তু এই কুরুক্ষেত্রে যে কি হবে শুধু ঈশ্বরই জানেন। অবিনাশ দা, ও অবিনাশ দা। কে মানিক? এসো এসো হ্যাঁ দাদা। এসো এসো। কি ব্যাপার, একবারে সদর দরজা হাট করে খোলা? না, ওই বৌমা বেরোলো তো। ও, চা খাবে নাকি? এইমাত্র করলাম, বৌমা বাড়ি নেই, কি করা যায় বলো তো? তাহলে থাক। হ্যাঁ থাক। হ্যাঁ থাক। বলো। তারপর অবিনাশ দা, হুম। বিশ্বকর্মা পুজোর ভোগ কেমন খেলেন? হ্যাঁ হ্যাঁ, খেলাম, বৌমা এনেছিল। হ্যাঁ হ্যাঁ, সামনে ওই যে গ্যারেজটা আছে, ওই গ্যারেজের পুজো ছিল আর কি ওটা। হ্যাঁ, দেখলাম তো হুম। আপনার বৌমা ওখানে খুব নাচছিল। হ্যাঁ হ্যাঁ, আপনার বৌমা কিন্তু নাচে ভালো। আসলে কি জানেন, ওই তো গ্যারেজের ছেলেগুলো নেশা করে রাস্তা বন্ধ করে উদ্দাম নাচ তাদের সাথে আপনার বৌমার। কিন্তু ওই যে বললুম, নাচে কিন্তু ভালো আপনার বৌমা। আপনার এই পাড়ায় একটা সম্মান আছে, আপনাকে লোকে মান্যিগণ্যি করে, তাই বললাম। নালে আমার কি আছে বলুন?